নতুন বাইক কেনার পরে মিন্টু বলেছিল মায়াপুরে ঘুরতে নিয়ে যাবে। তো এখন গাড়ির নাম্বারটাও হয়ে গেছে। তো আজকে আমরা দুপুরবেলা, এখন প্রায় বাজে 1:40 নাগাদ, তো এই যে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। বাইরে কিন্তু ভীষণ রোদ, কিন্তু তবুও ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। তো আমরা এখন আছি মায়াপুর মোড়ে, বাজে প্রায় 3টে দুপুর। অনেকটা রাস্তায় রোদে এসেছি, ওর জন্য এখন একটুখানি আখের রস খাবো। ফাইনালি আমরা মায়াপুরে চলে এসেছি। এই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। বাইকটা আমরা বাইরে পার্কিং করে এই যে ভেতরে ঢুকলাম। বাইরে কিন্তু বেশ রোদ রয়েছে, তবুও দেখো লোকজন কিন্তু রয়েছে। আর এই মন্দিরটা দেখো কতটা সুন্দর। এই মন্দিরটা নতুন শুরু হচ্ছে। এই যে এটা এখনো বেশ রোদ রয়েছে। বাইরে একটা বসার জায়গা দেখবো। আর এই যে এই মন্দিরটাই সবাই কিন্তু ঢুকছে, তো মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই, বাইরে রেখে তারপরে ঢুকতে হবে। দুবার এসেছি মায়াপুরে, গাড়ি নিয়ে এসেছিলাম, এইবার প্রথম বাইক নিয়ে আসলাম, বেশ ভালোই লাগছে। আর দেখো এই চারপাশটা কতটা সুন্দর সাজানো রয়েছে। এটা একটা পার্ক মতো মন্দিরের পাশেই। তো অন্যান্যবারও এসে আমরা এই পার্কের এখানটাতেই অনেকটা সময় কাটিয়েছি। এর আগে যে দুবার এসেছি ফ্যামিলির সাথে এসেছি, এইবার প্রথম আমরা দুজন আসলাম। দেখো এখানে এই ঝর্ণাটা কতটা সুন্দর লাগছে। মায়াপুরে যতবারই আসি ততবারই যেন মনে অদ্ভুত একটা শান্তি অনুভব করি। বাড়ির এত কাছাকাছি এত সুন্দর রাধা মাধবের মন্দির রয়েছে, তবুও যেন কাজের চাপে আসাই হয়ে ওঠে না। আর এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, অনেক বড় মন্দির। যেহেতু বাড়ি এসে আরও কিছু কাজকর্ম ছিল, আর আমরা বাইক নিয়ে গেছি, বেশি রাত করব না, সে কারণে এবার আর মন্দিরে ঢুকলাম না। তবে দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু মন্দিরে যাচ্ছে। মন্দিরটা কমপ্লিট হোক, তারপরে অবশ্যই আসবো এখানে। কিছুটা এগিয়ে এসে দেখলাম এখানে কয়েকজন রাশিয়ান ভক্তেরা গৌরনিতাইকে রথে বসিয়ে সুন্দর করে ফুল মালা ফল টল দিয়ে সাজিয়ে পুজো করছে। কিছুক্ষণ পর এখানে কীর্তন হবে। আর ওদের এত ভক্তি দেখে সত্যি আমি ভাবছিলাম যে আমরা হিন্দু হয়েও ওদের মতো এতটা ভক্তি ভরে হয়তো ভগবানকে ডাকতে পারিনি আজও। তো বাইরে বেরিয়ে একটু ফুচকা খেলাম, তারপরে একটু চাটা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে একটু মাটন থালি নিয়ে নিয়েছিলাম, যেহেতু দুপুরে খুব একটা আমাদের সেইভাবে খাওয়া হয়ে ওঠেনি। তো এখন বাড়ি যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।